আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব হজ সংশ্লিষ্ট যে সকল ট্রেনিং অনুষ্ঠিত হয়, সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, আমরা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে তা দেখব। এজন্যে ১ম এ আপনার ডিভাইসের ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন। তারপর Firefox বা Chrome বা অন্য যেকোনো ব্রাউজার থেকে আপনি ব্রাউজ করুন hoj.gov.bd। ব্রাউজ করার সাথে এই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসার পরে সংবাদ বিজ্ঞপ্তি এই মেনু বারটির ভিতরে আপনি প্রশিক্ষণ এই অপশনটি আপনি পেয়ে যাবেন। আমি প্রশিক্ষণে ক্লিক করছি। ক্লিক করার সাথে এখানে যে সকল ট্রেনিং অনুষ্ঠিত হয় সেটার সূচি আপনি এখানে পেয়ে যাবেন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি জেলা পর্যায়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ টিওটি প্রদানের সময়সূচি একটা ট্রেনিং শিডিউল রয়েছে। আমি বিস্তারিত ক্লিক করে নিই। বিস্তারিত ক্লিক করে এখানে দেখা যাবে কী বিষয়ে কাদের জন্য ট্রেনিং হবে। যদি আমি এর আওতাভুক্ত থাকি তাহলে আমি রেজিস্ট্রেশন করব। এখানে বিস্তারিত নির্দেশন দেয়া আছে যে ঢাকা জেলা ব্যতীত আমি একটু ১ম এই দেখে নিই কী লেখা আছে। ১৯৪৬ হিজরি / ২০২৫ সালে হজে গমনেচ্ছুক হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ঢাকা জেলা ব্যতীত সকল জেলা পর্যায়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ তথা টিওটি প্রদানের সময়সূচি। আমি ধরে নিচ্ছি এই ট্রেনিংয়ের আওতাভুক্ত আমি রয়েছি। তাহলে আমি এখানে রেজিস্ট্রেশন করব। এখানে মোটামুটি সবগুলো প্রশিক্ষণের সময়সূচি দেয়া থাকে। যখন হজযাত্রীদের প্রশিক্ষণ হবে তখনও এই সূচিতেই আপনি পেয়ে যাবেন। আওতাভুক্ত থাকলে সময়সূচি এই অপশনটাতে ক্লিক করে বিস্তারিত চলে আসবে। ট্রেনিংটা কখন, কত তারিখে ট্রেনিংটা হবে, টাইম শিডিউল, কখন থেকে কতটা পর্যন্ত, লোকেশন, এই ট্রেনিংটা কোথায় অনুষ্ঠিত হবে। এই ট্রেনিংয়ে আমি আওতাভুক্ত বিধায় আমি আবেদন করতে চাচ্ছি, মানে রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। ঢাকা হজ অফিস আশকোনা ঢাকা লোকেশন। সবকিছু ঠিক থাকলে আমি এপ্লাই এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে ট্রেনিংয়ের একটা ডিটেইলস এখানে প্রদর্শিত হবে যে কত তারিখের ট্রেনিং, এখানে সিট ক্যাপাসিটি কতজন ইতিমধ্যে এপ্লাই করেছে, কতগুলো ভেরিফাইড হয়েছে, ডিটেইলসটা আমি এখান থেকে দেখতে পাবো। আমি ধরে নিচ্ছি আমি এই ট্রেনিং আওতাভুক্ত, তাই আমি এটাকে এই ফর্মটাকে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য আমাকে ১ম এ আমার নাম দিতে হবে। আমার ডেজিগনেশন দিতে হবে। আমার ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। মোবাইল নাম্বারটা আমাকে দিতে হবে। ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমার এনআইডি নাম্বার দিতে হবে। এনআইডি অনুযায়ী আমার ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে। একটু বলে রাখছি, এখানে যে অপশনগুলা স্টার চিহ্নযুক্ত সেগুলো আমাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে। সবকিছু ঠিক থাকলে আমি এখানে সাবমিট এই অপশনটাতে ক্লিক করব। আর যদি নতুন করে ভুল থাকে রিসেট করার জন্য আমি রিসেটে ক্লিক করলে সবকিছু চলে যাবে। আবার নতুন করে ইনপুট দিতে পারব। আমি ধরে নিচ্ছি আমার সবকিছু ঠিক আছে। আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। এখানে আমার একটা পপআপ দিচ্ছে, "ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাই", মানে কি আমি এই আবেদনটা অলরেডি আবেদন করে ফেলেছি। আমার এই ইনফরমেশনগুলো দিয়ে ইতিমধ্যে আবেদন করা আছে। তাই তথ্যটি নিচ্ছে না। আর যদি আবেদন করা না থাকে তাহলে সাবমিট করার সাথে আপনার আবেদনটি সাকসেসফুলি আবেদন হয়েছে এই মর্মে একটি মেসেজ দেখাবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। এভাবেই আমরা হজ সংশ্লিষ্ট সকল ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য আবেদন করতে পারব। ধন্যবাদ।